করো বাবু কজাইল ফাওয়ায়েদ। বাবু কজাইল, মনোযোগ দাও, খুব দ্রুত চলাই। বাবু কজাইল ফাওয়ায়েদ, তাহলে মাদ্দা হলো খজিউনেরই। মাদ্দা হলো কি? খজিউন। কজাউন মানে কি করা? পূর্ণ করা আরই। ওই আমরা আদা কজা বলি না, আদা কজা। অর্থাৎ আদা মানে সময়ের মধ্যে আদায় করা, কজা মানে সময় চলে যাওয়ার পরে আদায় করা। মনে রাখবে, আদা মানে কি? সময়ের ভিতরে আদায় করা। আর কজা মানে সময় চলে যাওয়ার পরে আদায় করা। যেমন মনে করো জোহরের নামাজ, একটা নির্ধারিত কি আছে? সময় আছে। ওই জোহরের নামাজ একটা কি আছে? নির্ধারিত সময় আছে। এই সময়ের ভিতরে আমি জোহরের নামাজটা কি করলাম? আদায় করলাম। তাহলে এটা হয়ে গেছে আদা। এটা হয়ে গেছে আদা। আর কজা মানে আমি সময়ের ভিতরে আদায় করি নাই, সময় চলে গেছে, জোহরের নামাজের সময় আর নাই, কিন্তু এটা তো আমার জিম্মায় রয়ে গেছে। এইটাকে তখন আদায় করার নাম হলো কজা। কথাটা বুঝতে পারছো? তো বলো। জোহরের আগে সুন্নত মানে ফজর সুন্নত না? জোহরের সুন্নত না ফজর সুন্নত? জোহরের সুন্নত যদি আগে না পড়ে, পরে পড়লে এটা এগুলো কজা মানে এটা কোনো ওই রকম কজা না। এখানে কজা যেগুলো বলতেছে এটা খরচের কজা। ওইটা তো ওই জোহরের আগে সুন্নত, এগুলো কোনো আগে না পড়লে আমরা পরে পড়বো, এটা তো ওই রকম কজা না, ফরজের কজা না। এটা হলো সুন্নতটা তার স্থানে ভরি নেই দি, সুন্নতটা কি ভরি নেই দি। আর এটা কোনো কজা হয়ে যাবে না। এটাকে ওই যেটা ওই কজাউল ফাওয়ায়েত আছে, এটা কোনো এই কজাউল ফাওয়ায়েত না। এটার একটা জায়গা ছিল, এই জায়গা মতো আমরা কি করতে পারি নাই, আদায় করতে পারি নাই। তবে এরপরে আদায় করলাম, জিম্মা থেকে চলে গেল। এটাকে কোনো কজা, এটা কজা ধরলে ওই রকম ধরবে দেরি। একটা মানায় ইস্তেলাহি আছে আর একটা মানায় লুগবি আছে। তো এখানে ধরবে দে এটা কজা, এটা ধরবে দে ইস্তেমাল, এটা কজার ইস্তেমালে দি। কোনো আসলি কজা নয়, এগুলো কি নয়? আসলি কজা, আসলি কজা নয়। এটা হলো ওই আমি জায়গা মতো করতে পারলাম না, এমনি তো কজা হবে দে। আর জোহরের নামাজ বলতে ওয়া সুন্নত যেগুলো দিছে এগুলো তো লাওয়াজেমার। আসল নামাজ তো ওয়া ফরজ স্থানে। আসল নামাজ কি? এই জন্য তো সুন্নতের কজাই তো নেই। সুন্নতের কি নেই? কজাই নেই। সুন্নত অক্ত চলে গেলে সুন্নতের কজা নাই। কজা আছে রে কিসের? এটা জবরে নুকসান করে দেরি। এটা তো আমাদের এটা করি, এটা শুধু আগে পড়তে পারলাম না, পরে পড়লাম না। এটা তো আসলে শরী কজা না, যেটাকে শরী কজা, লুগবি কজা। এটা হলো কি? লুগবি কজা। যে কোনো শব্দের একটা লুগবি মান আছে আর একটা শরী মান আছে। এই সুন্নতের ব্যাপারে যে কজা শব্দ ব্যবহার করছে, এটা হলো লুগবি কজা। এটা কোনো শরী কজা নয়। শরী কজা তো ফরজের মধ্যে হবে দেনে। ফরজ নামাজ তো আমাকে আজীবন আদায় করতে হবে, যতক্ষণ আদায় করবো না। তাহলে এখন কজা উন্মানি সময়ের পরে কি করা? আদায় করা। ফাওয়ায়েত, ফায়াতাতুন তার জমা ফাওয়ায়েত, ফায়াতাতুন তার জমা ফাওয়ায়েত। যে নামাজটা ফৌত হয়ে গেছে, ফৌত হয়ে গেছে, হারিয়ে গেছে দেরি, অর্থাৎ সময়ের মধ্যে পড়া হয় নাই। তো সময়ের মধ্যে যখন পড়া হয় নাই, এটা ফৌত হয়ে গেছে, হারিয়ে গেছে। হারানো জিনিসকে কজা করা। তাহলে বাবু কজাইল ফাওয়ায়েতে। ফায়াতা নামাজ, ফায়াতা হারানো নামাজ। হারানো বলতে আমি আদায় করি নাই দেরি, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া মানে কি? আমি যেটা আদায়, তাহলে হারানো নামাজকে কজা করার বাপ। ওই হারানো নামাজকে কজা করার বাপ। আসো বিসমিল্লাহ। তাহলে ফুরিদাত তরতিব ওয়া ফুরিদাত, খুব এখানে খুব সুন্দর একটা মশলা, এগুলো খেয়াল লাগবে। ফুরিদাত তরতিব ধারাবাহিককে ফরজ করা হয়েছে বাইনাল ফুরুজিল হামসাতে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ওয়াল বিতিরে, এবং কিসের মধ্যে? বিতিরের নামাজের মধ্যে। আমাদের ইমাম আদমের মতে বিতিরের নামাজ ওয়াজিব, মুস্তাকিল একটা নামাজ, আলাদা একটা নামাজ। এই বিতিরের নামাজ ইমাম আদমের মতে কি? ওয়াজিব। এটা একটা আলাদা মুস্তাকিল নামাজ। এই জন্য আমাদের হানিফি মাযহাব মতে যার জিম্মায় নামাজ রয়ে যাবে, নামাজের কজা, যদি মানুষটা মারা যায় কজা দিতে হবে না? এটা ফিরিয়ে দিতে হবে না? ফিরিয়ে দিতে হবে। নামাজটা নার জন্য ভরে দিলে হবে না। তারপরেও শরীয়তে বাঁচার জন্য একটা হিলা করছে দেরি, একটা হিলা, এটা হলো ফিদিয়া। তা আমরা ফিদিয়া দিই এক ওয়াক্তের জন্য এক ফিতরারি, এক ওয়াক্তের জন্য এক ফিতরা, এক ফিতরা বললাম, এক ওয়াক্তের জন্য এক ফিতরা। আওয়ালা ফিতরা তুমি যেভাবে ব্যাখ্যা করবে করো।
তাহলে এক ওয়াক্তের জন্য এক ফিতরা, তো দৈনিক 5 ওয়াক্তের জন্য 5 ফিতরা নয়, ওই বিতির সহ 6 ফিতরা দিতে হবে দৈনিক হিসাবে, বিতির সহ 6 ফিতরা আদায় করতে হবে ফিদিয়া। তাহলে এখন খেয়াল করো, আমাদের ইমাম আজমের মতে বিতিরটা আলাদা নামাজ, এটা ওয়াজিব নামাজ। এটা কি ওয়াজিব নামাজ? এটা ফরজের কাছাকাছি। তাহলে ফুরিদাত তরতিবু ধারাবাহিক ফরজ করা হয়েছে বাইনাল ফুরুজিল হামসাতে, ওই 5 ওয়াক্ত ফরজের মধ্যে, ওয়াল বিতিরে বিতিরের 5 ওয়াক্ত ফরজের মধ্যে এবং বিতিরের মধ্যে, ওয়া 5 ওয়াক্ত ফরজের মধ্যে মানে ফরজ 5 ওয়াক্তের মধ্যে এবং বিতিরের মধ্যে। ফায়াতান যেগুলো কি এমত অবস্থায় সেইগুলো ফৌত হুনে, ও ফায়াতান কুল্লিহা বলো না, কুল্লিহা মুজাফ ফায়াতান, তো আচ্ছা এটা গিয়া করো, ওই ফায়াতানের ফাইল তো, তাহলে এখন আমরা ওয়া ফায়াতান কুল্লিহা, তো ফাইলের দিকে দাফত করা যাবে না, না এখন খেয়াল, তখন ফায়াতা হবে, এখন আলিফ দিয়ে ফেলছে, আলিফ যখন দিয়ে ফেলছে তাহলে আমরা কি করি, ফায়াতান ফাইল বানা ফেলাই, তাহলে এজাফত না করি, ফায়াতান কুল্লুহা আও বাদুহা, ফায়াতান কুল্লুহা আও বাদুহা, মতো, কারণ এজাফত তার গে থাকবে না, আলিফ থাকবে না, মানে তমদিন থাকবে না, তাহলে ফায়াতান কুল্লুহা আও বাদুহা, এমত অবস্থায় সেই 5 ওয়াক্তের মধ্যে, 5 ওয়াক্ত এবং 5 ওয়াক্তের মধ্যে ধরো না, হার মধ্যে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে কিছু ফৌত হয়েছে না সম্পূর্ণ ফৌত হয়েছে, অথবা পুরোটা কিছু ফৌত হয়েছে। খেয়াল করো, দৈনিক নামাজ কয়টা? 5 ওয়াক্ত। আমার 5 ওয়াক্ত নামাজ ফৌত হয়ে গেছে, বিতিরও ফৌত হয়ে গেছে, তাহলে এগুলো আদায়ের মধ্যে আমার কি লাগবে? ধারাবাহিক লাগবে। 5 ওয়াক্ত পুরো হারিয়ে যাক, অথবা 5 ওয়াক্তের মধ্যে কয়েক ওয়াক্ত হারিয়ে যাক, 5 ওয়াক্ত পুরো হারিয়ে যাক, অথবা 5 ওয়াক্তের মধ্যে কিছু হারিয়ে যাক। তোমরা বাচ্চারা তোমরা এত কাছাকাছি বসো কেন? তোমরা আর একটু ওইদিকে জায়গা আছে, একটু দূরে করে বসতে পারো না? এখন না, তোমাদের দ্বারা আমাদের ডিস্টার্ব হবে, আমাদের দ্বারা তোমাদের ডিস্টার্ব হবে, আমাদের আওয়াজের দ্বারা তোমাদের ডিস্টার্ব হবে না? তাহলে এখন খেয়াল করো, তোমরা একটু দূরে বসবে, ওইদিকে জায়গা তো আরো আছে, পাশাপাশি বসলে তো দুজনের ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, আবার খেয়াল করো, ফুরিদাত তরতিবু ধারাবাহিক কে ফরজ করা হয়েছে, ফুরিদাত তরতিবু ধারাবাহিকতাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে বাইনাল ফুরুদিল হামসাতে, কিসের মধ্যে? 5 ওয়াক্ত ফরজের মধ্যে, ওয়াল বিতিরে এবং বিতিরের মধ্যে, ফায়াতান কুল্লুহা আও বাদুহা, এই 5 ওয়াক্তের কিছু ফৌত হয়ে গেছে, অথবা 5 ওয়াক্ত পুরো কি হয়ে গেছে, 5 ওয়াক্ত পুরো ফৌত হোক অথবা কিছু ফৌত হোক, এর মধ্যে ধারাবাহিকতাকে কি করা হয়েছে? মনে করো আমার ফজর, মাগরিব, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত ফৌত হয়ে গেছে, এই 3 ওয়াক্ত আদায়ের মধ্যে আমাকে কি লাগবে? ধারাবাহিকতা লাগবে। অথবা আমার একদিনের 5 ওয়াক্ত সব ফৌত হয়ে গেছে, আর এদিকে বিতিরেও ফৌত হয়ে গেছে, তাহলে সবগুলোর মধ্যে আমার কি লাগবে? ধারাবাহিকতা আদায়ের মধ্যে আমি যখন এগুলোকে কদা করব, এগুলোর মধ্যে আমাকে কি করতে হবে? ধারাবাহিকতা রক্ষা করতে, আগে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, এইভাবে যদি 3 ওয়াক্ত যদি ফৌত হয়, 3 ওয়াক্তের মধ্যে আমাকে কি করতে হবে? ধারাবাহিকতা। আর যদি 5 ওয়াক্তের বেশি হয়ে যায়, আজকের গোড়া দিন নামাজ পড়ি নাই, আবার আগামীকালও ফজর জোহর পড়ি নাই, তখন কি হবে সেটা বলবে। আবারও দেখে না 5 ওয়াক্ত পর্যন্ত নিচে, 5 ওয়াক্ত বা 5 ওয়াক্তের কমে, 5 ওয়াক্ত বা 5 ওয়াক্তের কমে যদি নামাজ যদি ফৌত হয়ে যায়, এইগুলো আদায়ের মধ্যে কি লাগবে? ধারাবাহিকতা লাগবে। আল্লাহ পরেরটা এর বেশি হলে এটা কি আসবে? এটা আমরা না বলি, এটা অনেক কিতাবে বলবে। তাহলে ফুরিদাত তরতিবু ধারাবাহিকতাকে ফরজ করা হয়েছে বাইনাল ফুরুদিল হামসাতে, 5 ওয়াক্ত ফরজের মধ্যে, ওয়াল বিতিরে এবং বিতিরের মধ্যে, ফায়াতান কুল্লুহা আও বাদুহা, এমত অবস্থায় ওই 5 ওয়াক্তের সম্পূর্ণ ফৌত হয়ে গেছে, আও বাদুহা অথবা কিছু কি হয়ে গেছে, মানে 5 ওয়াক্ত সম্পূর্ণ কদা হয়ে যাক, অথবা 5 ওয়াক্তের কিছু অংশ কদা হয়ে যাক, আদায় করার ক্ষেত্রে কি করতে হবে? ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ঠিক আছে না? অর্থাৎ ইন কানাল কুল্লু, যদি সমস্ত 5 ওয়াক্ত যদি ফায়াতান নামাজ হয়, ও সমস্ত 5 ওয়াক্ত নামাজ যদি ফায়াতান কি হয়?
ফৌত হয়ে যায় আর কি, ফায়েতান ইন কানাল কুল্লু, যদি সমস্ত 5 ওয়াক্ত যদি ফায়েতান কি হয়ে যায়, ফৌত হয়ে যায়, ফালা বুদ্দা তখন আবশ্যক হবে মিন রিয়ায়াতি তরতিবে, ধারাবাহিকতাকে রক্ষা করা। রিয়ায়ত মানে রক্ষা করা, আরি রায়ুন মাদারি, মিন রিয়ায়াতি তরতিবে ধারাবাহিকতাকে রক্ষা করা, বাইনাল ফুরুদিল হামসাতে 5 ওয়াক্ত ফরজের মধ্যে খেয়াল করো না, অর্থাৎ ইনকানাল কুল্লু যদি সম্পূর্ণ নামাজ যদি ফায়েতান কি হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে ফালা সম্পূর্ণ মানে 5 ওয়াক্ত যদি সম্পূর্ণ যদি ফৌত হয়ে যায়, তাহলে ফালা বুদ্দা প্রয়োজন মিন রিয়ায়াতি তরতিবে ধারাবাহিকতাকে রক্ষা করা, বাইনাল ফুরুদিল হামসাতে 5 ওয়াক্ত ফরজের মধ্যে, ঠিক আছে না। ওয়াকাজা তেমনি ভাবে বাইনাহা, ওয়াকাজা তেমনি ভাবে বাইনাহা, ওই 5 ওয়াক্তের মধ্যে ওয়াবাইনাল বিতিরে, এবং বিতিরের মধ্যেও 5 ওয়াক্তের মধ্যেও ধারাবাহিকতা রক্ষা করতে হবে, বিতিরের মধ্যেও ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ওয়াকাজা তেমনি ভাবে ইনকানাল বাদু যদি কিছু মানে 5 ওয়াক্তের কিছু, যদি 5 ওয়াক্তের কিছু যদি ফায়েতান, 5 ওয়াক্তের কিছু যদি কি হয়, 5 ওয়াক্তের কিছু যদি মনে করো 5 ওয়াক্তের 3 ওয়াক্ত যদি ফৌত হয়ে যায়, তাহলে আর বাকি 2 ওয়াক্ত ফৌত হয়েছে। 5 ওয়াক্তের তো কিছু এনে ফৌত হয়েছে, কিছু মানে মনে করো 3 ওয়াক্ত, তো আর বাকি 2 ওয়াক্ত এগুলো তো আর, এগুলোকে যেগুলো সময়ের মধ্যে পড়া হয় এগুলোকে বলা হয় ওক্তিয়া নামাজ। যেগুলো সময়ের ভিতরে পড়া হয় মানে কজা হয় না, সেগুলোকে বলা হয়, একটা হলো ফায়েতা মানে সময়ের মধ্যে পড়া হয় নাই, আর একটা হলো ওক্তিয়া নামাজ মানে কি, যেটা সময়ের মধ্যে। তাহলে 2টা শব্দ মনে রাখবে, একটা হলো ফায়েতা নামাজ, আমি এখানে ফায়েতার জায়গায় ফায়েতা বলবো দে, তারপরে যেটা সময়ের মধ্যে আদায় করা হয় সেটাকে বলা হবে ওয়াক্তিয়া নামাজ। তো এখন খেয়াল করো, ওয়াকাজা তেমনি ভাবে ইনকানাল বাদু যদি 5 ওয়াক্তের মধ্যে কিছু যদি হয়ে যায় ফায়েতা কথা হয়ে গেছে, ওয়াল বাদু ওয়াক্তিয়ান, আর কিছু যদি কি হয় ওয়াক্তি হয়, 5 ওয়াক্তের 3 ওয়াক্ত যদি ফৌত ফায়েতা হয়, তো আর 2 ওয়াক্ত ওক্তিয়া হবে না, ঠিক আছে না। ওয়াকাজা তেমনি ভাবে ইনকানাল বাদু যদি কিছু নামাজ যদি হয় ফায়েতা ওয়াল বাদু ওক্তিয়ান, তাহলে লাবুদ্দা প্রয়োজন মিন রিয়ায়াতি তরতিবে ধারাবাহিকতাকে কি করা, রক্ষা করা। ওয়া খেয়াল করো, আচ্ছা ফায়াকজি তখন মুসল্লিয়ে কথা করবে আল ফায়েতাতা, মুসল্লিয়ে কি করবে, কদা করবে আল ফায়েতা নামাজ কবলা আদাইল ওয়াক্তিয়া নামাজ আদায়ের পূর্বে ফায়েতা নামাজকে কি করে ফেলবে, কদা করে ফেলবে। যদি 5 ওয়াক্তের ভিতরে তাকিয়ে দিই, যেমন মনে করো আমি ফজরের নামাজ পড়ি নাই, এখন জোহরের নামাজ পড়তে যাচ্ছি, আগে ফজরের নামাজ পড়ে নিতে হবে, আগে জোহরের আগে কি করে নিতে হবে, ফজরের নামাজ পড়ে নিতে হবে। আমি জোহর পড়ি নাই, তো জোহর তো 5 ওয়াক্তের কিছু না, 5 ওয়াক্তের বাইরে তো যাই নাই, 5 ওয়াক্তের ভিতরে তো আছে, তাহলে আমি ফজর আর জোহর পড়ি নাই, এখন আসরের নামাজ পড়তে যাচ্ছি, তাহলে আমাকে আগে কি করতে হবে, প্রথমে ফজর তারপরে জোহর পড়তে হবে, জোহর পড়ে তারপরে আমি কি করব, যেমন মনে করো আজকের দিনের গোড়া 5 ওয়াক্ত পড়ি নাই, বিতিরও পড়ি নাই, আজকের দিনের গোড়া 5 ওয়াক্তও পড়ি নাই, বিতিরও পড়ি নাই, আগামীকাল সকাল উঠে ফজরের নামাজ শুরু করছি, আগের নামাজগুলো পড়ে ফেলতে হবে। গতকালের 5 ওয়াক্ত এবং বিতির এগুলো ধারাবাহিকভাবে পড়ে তারপরে তুমি আগামীকাল সকালে কি করবে রে, ফজরের নামাজ, অর্থাৎ আগামীকাল ফজরের নামাজ তুমি তো 4:30 বাজে উঠে, এখন তো 5টায় উঠলে উজু হালাম করে ফজর পাবে না, এখন 5টায় উঠলে উজু হালাম করে ফজর পাওয়া যাবে না, মিনিমাম তো 4:30টায় উঠতে হবে। তো 4:30টায় উঠলাম, উঠে এখন কি করব, তো যা সময় আছে এটা বলবে, সময় কমে গেলেও আবার এটা বলবে। এখন দেখতেছি এই সময়ের মধ্যে সম্পূর্ণ আমার গতকালের 5 ওয়াক্ত এবং বিতির সহ আদায় করে ফজরের নামাজ পড়া যাবে, তাহলে আমি এইভাবেই করব, এখানে বলতেছে ওয়াকাজা তেমনি ভাবে ইনকানাল বাদু যদি কিছু নামাজ যদি বুঝলি সাহেবে তরতিবেদি, মানে যার 5 ওয়াক্ত হয় না, কজা হয় না, 5 ওয়াক্তের বেশি কজা হয় নাই আর কি, জীবনে 5 ওয়াক্ত
আচ্ছা আগে এখানে যেভাবে বলছে আগে সেভাবে করে দেয়। তারপরে তোমাদের কুদুরির মধ্যে একটা সাহেবে তরতিবের একটা মফবে আনছে, এটার সাথে ওরা তোমরা মিলাইয়া দেখবে। আগে এটা শেষ করি। তো ধরো এখন খেয়াল করো, ওয়াকাদা ইনকান আল বাদু ফায়াতান, এই যদি কিছু অংশ যদি ফায়াত ফৌত হয়ে যায়, ওয়াল বাদু ওয়াক্তিয়ান, এবং কিছু অংশ যদি ওক্তি থাকে, তাহলে লাবুদ্দা প্রয়োজন মিন রিয়ায়াতিত তরতিবে, ধারাবাহিকতাকে রক্ষা করা। ফায়াক দিয়ে অতঃপর সে কদা করবে আল ফায়াতাতা, ফায়াতা নামাজ, কবলা আদাইল ওয়াক্তিয়া, ওয়াক্তিয়া নামাজ আদায়ের পূর্বে। ঠিক আছে না? তারপর আসো ফালাম ইয়াজুস, ফালাম ইয়াজুস অতঃপর জায়েজ হবে না ফরজু ফজিরিন, ফরজু। আচ্ছা এরপরে তোমাদের সরু হাতের মধ্যে দেখো তো, ওইগুলোর মধ্যে ফরজু ফজিরিন মিন জিকিরিন না, মিন জিকির লাগাইছে না মান জাকারা, মান জাকারা দিছে না। আচ্ছা তাহলে ধরো ফালাম ইয়াজুস, ফালাম ইয়াজুস, সুতরাং জায়েজ হবে না ফরজু ফজিরিন, ফরজু ফজরে মন, ফরজু ফজরে মন, ফরজু ফজরে মন, ওই ব্যক্তির ফজরের নামা ফজরের ফরজ, ওই ব্যক্তির ফজরের ফরজ জায়েজ হবে না। এই ফালাম ইয়াজুস, ফালাম ইয়াজুস মাতনের ইবারত, ফালাম ইয়াজুস, সুতরাং জায়েজ হবে না ফরজু ফজরে মন, ওই ব্যক্তির ফজরের ফরজ জায়েজ হবে না। জাকারা, জাকারা আন্নাহু, ওয়া জাকারা স্মরণ হয়েছে, আন্নাহু নিশ্চয় সে, লম ইউতির সে বিতির পড়ে না, বিতির পড়ে নাই, সে গতকালের বিতির সে পড়ে নাই। আবার খেয়াল করো ফালাম ইয়াজুস, ফালাম ইয়াজুস, সুতরাং জায়েজ হবে না ফরজু ফজরে মন, ওই ব্যক্তির ফজরের ফরজ পড়া জায়েজ হবে না। জাকারা স্মরণ হয়েছে, আন্নাহু নিশ্চয় সে, লম ইউতির গতকালের বিতির পড়ে নাই। আচ্ছা আমরা জাকারার ফাইল কাকে ধরবো? জাকারার ফাইল আন্নাহু ধরবো নাকি জমিরে হুয়া ধরলে ভালো হবে? জমিরে হুয়া ধরলে যদি এভাবে বলি ফজরে মন, ওই ব্যক্তির ফজরের নামাজ, জাকারা যার স্মরণ হয়েছে, যার স্মরণ হয়েছে, কি স্মরণ হয়েছে? আন্নাহু নিশ্চয় সে লম ইউতির, এটা বললে ভালো হয় যেহেতু লাদেনি। তাহলে এখন খেয়াল করো ফালাম ইয়াজুস, এই ফালাম ইয়াজুস জায়েজ হবে না ফরজু ফজরে মন, ওই ব্যক্তির ফজরের নামাজ, ফজরের ফরজ, ওই ব্যক্তির ফজরের ফরজ জায়েজ হবে না। জাকারা যার কি হয়েছে? স্মরণ হয়েছে, আন্নাহু নিশ্চয় সে, লম ইউতির বিতিরের নামাজ, গতকালের বিতিরের নামাজ, ও গতকালের সে বিতিরের নামাজ পড়ে নাই, এখন ফজরের নামাজ পড়তে গেছে, কি হবে না? জায়েজ হবে না। আচ্ছা হাদা তফরিউন লেকৌলিহি ওয়াল বিতিরে, ওয়া এর আগে গিয়ে আছে না ফুরিদাত তোর মাতানে আবার ধরো না, ফুরিদাত তরতিবু বাইনাল ফুরুদিল হামসাতে ওয়াল বিতিরে, 5 ওয়াক্ত এবং বিতিরের মধ্যেও কি করতে হবে? ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমাদের মাতানের আগে কি বলছে? 5 ওয়াক্ত নামাজ ফৌত হলে এবং বিতির ফৌত হলে ধারাবাহিকতা কি করতে হবে? এর মধ্যে সমস্ত ফৌত হোক অথবা কিছু ফৌত হোক, 5 ওয়াক্ত নামাজ এবং বিতির, 5 ওয়াক্ত নামাজ এবং বিতির, এর মধ্যে সম্পূর্ণ ফৌত হোক অথবা কিছু ফৌত হোক, তাহলে যদি এই ধারাবাহিকতা কি করতে হবে? রক্ষা করতে হবে। এখন গতকালের 5 ওয়াক্ত পড়েছে, বিতির পড়ে নাই, তাহলে কিছু হয় নাই, কিছু হয় না। এখানে বলছে 5 ওয়াক্ত এবং বিতির এর মধ্যে সম্পূর্ণ হোক অথবা কিছু হোক, ফৌত হয়ে গেলে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এখন গতকাল 5 ওয়াক্ত পড়েছে কিন্তু বিতির পড়ে নাই, তাহলে এখন এটাও কি কিছু না? এটাও তো কিছু, এটাও তো বাস, এটাও তো বাস, তাহলে আগে সেটা আদায় করে তারপরে ফজর করতে পারবে। এখন বলতেছে রে এখন কথাটা ক্লিয়ার হয়ে গেছে কিনা? তবে এটা যেহেতু ইমাম আজমের মতে, সাহেবাইনের মতে বিতির আলাদা নয়, এটা একটা আশারের সুন্নত। সাহেবাইনের মতে বিতির আলাদা নয়, এটা একটা আশারের সুন্নত নামাজ। এই জন্য বিতির না পড়লেও পরের দিন ফজর নামাজ পড়তে কোনো সমস্যা নাই, যেহেতু এটা কোনো আলাদা কোনো নামাজ নয়, এটা এশারের একটা অংশ। এশারের অর্থ কি? এশারের একটা অংশ। কিন্তু আমাদের ইমাম আজমের মতে বিতির ওয়াজিব আলাদা নামাজ, আলাদা নামাজ। তাহলে ওয়াহাদা তফরিউন, এই জন্য বলে দিয়েছে রে এই যে মাতেনে ফালাম ইয়াজুস ফরজু ফজরে মন জাকারা আন্নাহু লম ইউতির, এই 11টা ইমাম আজমের কৌল মতে একটা শাখা মশালা। ইমাম আজমের কৌল মতে, এটা সাহেবানের মতে হবে না, সাহেবানের মতে বিতির হিসাবের মধ্যে আসবে না,
এটা সুন্নত দে, কিন্তু ইমাম আদমের এটা একটা হাদা তফরিউন, তফরিউন মানে শাখা মশলা, এই হাদা তফরিউন ফরারি ফরারি, তাহলে হাদা তফরিউন এটা একটা শাখা মশলা লেকৌলিহি, ওই মাতেনের কৌল ওয়াল বিতিরে, আমি অল বিতিরে আনছি যেহেতু ওখানে কি আছে ভারতের মধ্যে বিতিরে আছে, ওই ভারতের মধ্যে কি আছে উপরের লাইনের মধ্যে দেখো না ওয়াল ভিতরে আছে না, বাইনাল ফুরুদিল খামসাতে ওয়াল ভিতরে, এই জন্য আমি এখানে ওয়াল ভিতরে বলছি। তাহলে হাদা তফরিউন এটা একটা শাখা মশলা লেকৌলিহি মাতেনের কৌল ওয়াল ভিতরে, এই একান থেকে মাতেনের কৌল উপরের লাইনের ভিতরে আছে, এই একান থেকে এটা একটা শাখা মশলা। যেহেতু তিনি ওখানে ইমাম আদমের মতে ভিতরেটা ওয়াজিব দেই, তিনি 5 ওয়াক্ত এবং ভিতরকে আলাদা একটা ওয়াক্ত ধরেছেন, যদি ধারাবাহিকতার ক্ষেত্রে এটাও আদায় করতে হবে। সুতরাং এই লাইন থেকে এই লাইনটা সৃষ্টি হচ্ছে, উপরের লাইন থেকে এই লাইনটা সৃষ্টি হচ্ছে। হাদা তফরিউন এটা একটা শাখা মশলা লেকৌলিহি মাতেনের কৌল ওয়াল বিতিরে থেকে, ঠিক আছে না? ওয়াহাদা ইনদা আবি হানিফা, এটা ইমাম আদমের মতে, ওয়াহাদা ইনদা আবি হানিফা। গতকাল যদি বিতির না পড়ে থাকি, আজকে ফজরের নামাজ ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ফজরের নামাজ বিতির ছাড়া পড়লে হবে না, আগে বিতির পড়ে নিতে হবে, তারপরে ফজরের নামাজ পড়তে পারবো। এটা কার মতে? ইমাম আদমের মতে। খেলাফান লাহুমা, কিন্তু সাহেবানের মতে খেলাফান লাহুমা, সাহেবানের মতে খেলাফ। বেনাআন ওয়া, তো এটা এই মশলাটা কেমনে সৃষ্টি হলো? বলে বেনাআন ভিত্তি করে, আলা উজুবিল বিতিরে, বিতির ওয়াজিব হওয়ার উপর, ইনদাহু ইমাম আদমের মতে বিতির ওয়াজিব হওয়ার উপর ভিত্তি করে। তাহলে এই শাখা মশলাটা আসলো থেকে? ইমাম আদমের মতে বিতির ওয়াজিব হওয়ার উপর ভিত্তি করে। ধরো খেলাফান লাহুমা, এই সাহেবানের মতে খেলাফ, বেনান এই তফরি এই শাখা মশলা সৃষ্টি হলো, এই শাখা মশলা কি হলো? সৃষ্টি হলো বেনা আন ভিত্তি করে, আলা উজুবিল বিতিরে, বিতির ওয়াজিব হওয়ার উপর, ইনদাহু ইমাম আদমের মতে। তারপর আসো ওয়াইউইদুল এশা ওয়া সুন্নাতা লাল বিতিরা, ওয়াইউইদুল এশা ওয়া সুন্নাতা লাল বিতিরা মান আলিমা আন্নাহু সাল্লাল ইশা বেলা উযুইন ওয়াল উখরায়াইনে বিহি। ওরে বাপ রে বাপ, দেখো মশলা কি কেমনে আবিষ্কার করে তাই জানে। ধরো ওয়াইদু মুসল্লিয়ে ফিরাবে আল এশা, এশার নামাজ, ওয়া সুন্নাতা, এশারের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নাই, যেটাকে আমরা সুন্নতে রাবেতা বলি, যেটা ফরজের সাথে লাগানো। এই জন্য মাঝখানে কথাবার্তা না বলা, অন্য কোনো কাজ না করা ভালো। এই যে কোনো জোহরের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এগুলোকে সুন্নতের আবেতা বলা হয়। এগুলো ফরজের সাথে সাথে লাগানো কি করে ফেলবে? আদায় করে ফেলবে। এখন খেয়াল করো, ওই ঈদুল এশা, এশাকে ফিরাবে, ও সুন্নাতা, ওই এশারের পরে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাতকে ফিরাবে, লাল বিতিরা, ওই লাল বিতিরকে ফিরাবে না, বিতিরকে, ও আচ্ছা ইউইদুল ফাইল এখানে বলতেছে, ওই ঈদুল এশা, এশাকে ফিরাবে, ও সুন্নাতা, সুন্নতকে ফিরাবে, লাল বিতিরকে ফিরাবে না। মন ওই ব্যক্তি, আলিমা যার স্মরণ হয়েছে, আন্নাহু সাল্লা আল এশা, নিশ্চয় তিনি এশারের নামাজ পড়েছে, বেলা ওযুইন, ওযু সারা, ও এশারের নামাজ পড়েছে ওযু সারা। তারপরে ওয়াল উখরায়াইনে, এবং বাকি 2 নামাজ, মানে 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। ওই 2 রাকাত সুন্নত, ওইটা সুন্নতে মুআক্কাদা, ওইটা বিতির, এটা আমাদের মতে ওয়াজিব, ইমাম সাহেবানের মতে সুন্নত। তো যেভাবে হোক সুন্নত মানিও সুন্নতে মুআক্কাদা আরই। এখন আবার খেয়াল করো, ওই ঈদুল এশা, ওই এশারের নামাজকে ফিরাবে, ওয়াল অসুন্নাতা, সুন্নতকে ফিরাবে, লাল বিতিরকে ফিরাবে না। মন ওই ব্যক্তি, আলিমা যার স্মরণ হয়েছে, আন্নাহু নিশ্চয় তিনি, সাল্লাল এশা, এশার নামাজ আদায় করেছে, বেলা ওযুবিহীন, ওয়াল উখরায়াইনে, আর বাকি 2 নামাজ মানে 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বিতির, এই 2টাকে আদায় করেছে, বিহি আই বিল ওযুয়ে। আমি গতকাল এশারের নামাজও পড়েছি, 2 রাকাত সুন্নতও পড়েছি, 3 রাকাত বিতিরেও পড়েছি। বলে হুজুর এশারের আগে 4 রাকাত সুন্নত পড়ি নেই, এগুলো সুন্নতে দায়রা, এগুলোর হিসাব এখানে নাই।
এগুলোর হিসাবে তোমার এখতিয়ারি বিষয়, পড়লে পড়ো না পড়লে না পড়ো, যেগুলো আবশ্যকীয় বিষয় সেগুলো আলোচনা। এখন আমি গতকালের এশারে 4 রাকাত ফরজও পড়েছি, 2 রাকাত সুন্নতও পড়েছি, 3 রাকাত বিতিরও পড়েছি। এখন আজকে যখন ফজরের নামাজ পড়তে উঠেছি মনে হতেছ এশারের নামাজ তো পড়ার সময় আমার গিয়া ছিল না, ওই অজু ছিল না। এশারের নামাজের পরে তো আমি সুন্নত পড়ার আগে না অজু করে আসছিল। আমার এশারের খেয়াল করো, প্রথমে এশারের নামাজ পড়েছে, এই এশারের নামাজ পড়ে ফেলছে, তারপরে ওর ফসরাবে ধরেছে, ফসরাবের হাজত হয়েছে, ফসরাব করে অজু করে এসেছে। এশারের নামাজের সময় অজু ছিল মনে করে এশারের নামাজটা পড়েছে। এরপর ওর ফসরাবের কি হয়েছে, হাজত হয়েছে, ও ফসরাব করতে গেছে। তো ফসরাব করে আসার সময় অজু করে আসে নাই, অজু করে আসছে, অজু করে এসে 2 রাকাত সুন্নত পড়েছে, 3 রাকাত বিতির পড়েছে। তোরে ও এখন ফজরের সময় ও স্মরণ হচ্ছে রে আমি তো এশারের 4 রাকাত যখন পড়ছিলাম তখন তো কিন্তু আমার অজু ছিল না। আমি তো এর পরে 4 রাকাত পরে যখন ফসরাবের হাজত হয়েছে আমি ফসরাব করেছি, আসার সময় অজু করে সুন্নত আর বিতির পড়েছি। তাহলে সুন্নত বিতিরের মধ্যে আমার অজু ছিল, কিন্তু এশারের 4 রাকাতের মধ্যে ঘটনাকে হইতে পারে না, ওই ঘটনাকে হইতে পারে না। আমরা এশারের নামাজ পড়তে আসছি, অজু আছে মনে করে এশারের নামাজ পড়ছি, কিন্তু এশারের নামাজের পরে আমার তো এখনো জানি দিয়ে আমার অজু আছে, এখনো জানি দিয়ে কি অজু আছে, কিন্তু এশারের নামাজ যখন পড়ছি তখন তো আমার ফসরাবের হাজত হয়েছে, আমি ফসরাব করতে গেছি, তখন আসার সময় আমি অজু করে তো অবশ্যই এসেছি। যেহেতু এখন ফসরাব করছি, এখন নামাজ পড়বো, সুন্নত বিতির পড়বো, অজু ছাড়া পড়বো নাকি, তাহলে আমি অজু করে এসেছি। তাহলে 2 রাকাত সুন্নত পড়েছি, 3 রাকাত বিতিরে পড়েছি। এখন ফজর নামাজ পড়তে যখন 4:30 বাজে উঠেছি তখন আমার মনে পড়ছে রে আমি তো এশারের 4 রাকাত পড়ছিলাম রে, তখন তো আমার কি আমি অজু ছিল মনে করছিলাম, কিন্তু অজু তো বাস্তবে ছিল না। এখন ওকে কি করতে হবে, বিতিরিকে আর পুনরায় পড়তে হবে না, তবে এশারের 4 রাকাত ফরজও পুনরায় পড়তে হবে, 2 রাকাত সুন্নত, অথচ 2 রাকাত সুন্নত এটা বা অজু করেছিলেন তার এটা মনে আছে, এটা একটা স্পষ্ট বিষয়, সেটা অজু করে এসেছে, কিন্তু অজু করে নাই ওটা নেই 4 রাকাত ফরজ এনে, কিন্তু ফজরের মধ্যে আগে এশারের 4 রাকাত ফরজও পড়তে হবে, 2 রাকাত সুন্নতও পড়তে হবে, তারপরে ও ফজর পড়বে রে, এটা বলতেছে। তাহলে ওই ঈদুল, এখন কথা হলো সুন্নত অজু সহকারে আদায় করেছি, বিতিরও অজু সহকারে আদায় করেছি, এশা অজু ছাড়া পড়েছি, তো ও এশা আদায় করতে হবে বুঝলাম, এখানে বিধি আদায় করতে হবে না অজু সহকারে পড়া সত্ত্বেও, কিন্তু সুন্নত আদায় করতে হবে অজু সহকারে পড়া সত্ত্বেও। ওয়া এশারে 4 রাকাত পড়বো, এটা মাকুল, যেহেতু আমার অজু ছিল না, মাকুল মানে এটা বুধগম্য, এটা আমার বুধা আসতেছে যেহেতু আমার অজু ছিল না, কিন্তু 2 রাকাত সুন্নত তো আমার অজু ছিল, এটা কেন আদায় করতে হবে? আর এটা আদায় করতে হলে আবার বিতির কেন আদায় করতে হবে না? যদি বিতিরের মধ্যেও অজু ছিল, সুন্নতের মধ্যেও অজু ছিল, কিন্তু অজু যুক্তি বলতেছে সুন্নতও আদায় করতে হবে না, বিতিরও আদায় করতে হবে না, তাহলে এটা একটা জিনিস, এটা মাকুল, এটা মাকুল মানে যেটা বুঝে আসতেছে। অথবা যদি কোনো কারণে যদি সুন্নত আদায় করতে হয় তাহলে বিতিরও তো আদায় করতে হবে, কারণ দুটাই তো অজু সহকারে পড়েছি, তাহলে এটাও তো একটা মাকুল। এখন এই মাকুলও নাই, ওই মাকুলও নাই, গায়ের মাকুল একটা দিয়ে দিয়েছেন। 2 মাকুল মানে কি বললাম রে, যদি এই অজু সহকারে আদায় করেছি বিতির, এই জন্য আদায় করতে হচ্ছে না, তাহলে সুন্নত আদায় করতে হবে না। আর অজু সহকারে পড়া সত্ত্বেও সুন্নত যদি আদায় করতে হয় তাহলে বিতিরও আদায় করতে হবে। কয় মাকুল? 2 মাকুল বলতেছি, অজু সহকারে পড়ার কারণে বিতির আদায় করতে হচ্ছে না, তাহলে সুন্নত আদায় করতে হবে না, 1 মাকুল। আর 1 মাকুল ওয়া কোনো কারণে যদি অজু সহকারে পড়া সত্ত্বেও যদি সুন্নত আদায় করতে হয় তাহলে তো বিতিরও আদায় করতে হবে, কিন্তু এইটাও রায় নাই, এটাও রায় নাই, গাইরে মাকুল একটা যে সুন্নত আদায় করো বিতির আদায় করিও না। তো এখন কেন গাইরে মাকুল আমাদের বুঝে আসতেছে না, এটা বলে দিচ্ছে। এখন খেয়াল করো, ওই ঈদুল এশাকে ফিরাবে, ও সুন্নাতা সুন্নতকে ফিরাবে, লাল বিতিরকে ফিরাবে না। মন ওই ব্যক্তি আলিমা যে জেনেছে, আন্নাও নিশ্চয়ই সে সল্লাল এশারের নামাজ পড়েছে, বেলা ওযুইন অজু ছাড়া, ওয়াল উখরায়াইনে বাকি 2টা পড়েছে বিহি অজু সহকারে, ইয়ানি অর্থাৎ তাদাক্কারা যে ব্যক্তি স্মরণ হয়েছে, আন্নাহু নিশ্চয়ই সে সল্লাল এশার নামাজ আদায় করেছে বেলা ওযুইন অজু ছাড়া, তারপরে ওয়া সুন্নাতা সুন্নত ওয়াল বিতিরা এবং বিতির সুন্নত আর বিতির পড়েছে বেউযুইন অজুর সাথে, তাহলে ইউঈদুল এশা
ওয়া ইউইদুল এশা এশা যেহেতু সুন্নত সারা পড়ছে ওযু সারা পড়ছে তো এটা ফিরাইতে হবে ইউইদুল এশা এশার নামাজকে ফিরাবে ওয়া সুন্নাতা ওয়া এটা তো ওযু সারা না দেনে পড়ছে দে এনে ফিরাবে দে ইচ্ছাকৃত যদি এশার নামাজ ওযু সারা পড়ে ইচ্ছাকৃত নুর ওযু লাগবে না নামাজ পড়তে কি আর ওযু লাগে নাকি ইচ্ছাকৃত পড়লো তাহলে এখন তো ভুলে পড়ছে দে এনে ফিরাবে ইচ্ছাকৃত যদি ওযু ছাড়া পড়ে যেও নামাজের জন্য কি লাগবে না ওযু ইনকারেরই এমনি কি আর ইচ্ছাকৃত পড়বে নি ইচ্ছাকৃত পড়ার মধ্যে নিশ্চয় ইনকার তো আছে যে আবার নামাজের জন্য কি ওযু লাগবে নাকি তখন কি অবস্থা হবে তাই বলো হারে জানিল ইমান ইমান চলে যাবে হারে জানিল ইমান তোমরা বললেও যেই কথা আমি হুজুরে বললেও সেই কথা ইনকা তোমাদের মধ্যে থেকে পাওয়া গেলেও যেই কথা আমি হুজুরের কাছ থেকে পাওয়া গেলেও কারণ এটা সরাসরি নস্তে কতির কি নস্তে কতিকে ইনকার এই জন্য খেয়াল লাগবে নস্তে কতির ইনকার এটা হারেজ হ্যাঁ ফরজে এতেকাদি না এটা তো অবশ্যই ফরজে এতেকাদি তাহলে এখন খেয়াল করো ওয়া কই আচ্ছা তাহলে ইয়ানি অর্থাৎ তাদাক্কারা যে ব্যক্তি স্মরণ হয়েছে আন্নাহু নিশ্চয়ই সে সাল্লাল এশা পড়েছে বেলা ওযুইন ওযু ছাড়া ওয়া সুন্নাতা এবং সুন্নত পড়েছে ওয়াল বিতিরা বিতির পড়েছে বেউযুইন কি ছাড়া ওযু সহকারে তাহলে ইউইদুল এশাকে ফিরাবে ওয়া সুন্নাতা সুন্নতকে ও ইউইদুল এশাকে ফিরাবে ওয়া সুন্নাতা এবং সুন্নতকে ফিরাবে তো কথা বোঝা গেছে তো কেন ফিরাবে লিআন্নাহু কেন না লম ইয়াসিহা সহা ইয়াসিহুনা তো লম ইয়াসিহা আসলে লম ইয়াসিহা লম একটা তো লম ইয়াসি আর প্রথম তিনটা আছে তো লম ইয়াসিহা লম ইয়াসিহে লম ইয়াসহি তো ধরো লম ইয়াসিহা শুদ্ধ হবে না আদাউ সুন্নতে ওয়া লিআন্নাহু এখন বলতেছে ওই গায়রে মাকুল বুঝা আসতেছে না দে বিদায় বুঝা আসতেছে না দে জিনিসটা এখন কি দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে বলে কেন এই অবস্থা কেন বলে লিআন্নাহু কেন না লম ইয়াসিহা শুদ্ধ হবে না আদাউ সুন্নতে সুন্নতের আদায় মা আন্নাহা সেটা হওয়া সত্ত্বে মা আন্নাহা উদ্দিয়াত সেটা আদায় করা সত্ত্বেও মা আন্নাহা উদ্দিয়াত সেটা আদায় হওয়া সত্ত্বেও বা সেটাকে আদায় করা হয়েছে সত্ত্বেও আদায় করা সত্ত্বেও বলো না মা আন্নাহা উদ্দিয়াত সেটাকে আদায় করা সত্ত্বেও বিল উযুয়ে এটাকে ওযু সহকারে আদায় করা সত্ত্বেও সুন্নতের আদা শুদ্ধ হবে না ওয়া এটাকে আদায় ওযু সহকারে আদায় করা সত্ত্বেও সেটাকে ওযু সহকারে আদায় করা সত্ত্বেও সেটার আদা কি হবে না শুদ্ধ হবে না কেন লিআন্নাহা কেননা ওই সুন্নতটা তবুল লিল ফরজে এটা ফরজের তাবে এটা কি ফরজ হলে ওইটা হবে দে ফরজের পরে সেটা আগে 4 রাকাত ফরজ হইতে হবে তারপরে 2 রাকাত সুন্নত হবে দে ফরজ না পড়ে ওইটা সুন্নতটা আদা বলে জন্য থাকে ফরজ না পড়ে ওই সুন্নতটা আদায় হবে না আমি যেই মাত্র ফরজ পড়বো সেই মাত্র সুন্নতটা কি করতে হবে আদায় করতে হবে তো এশার নামাজ যেহেতু আবার পড়তেছি ওই সুন্নত আবার পড়তে হবে কারণ এটা ফরজের সাথে লাগানো এটা কি ফরজ আসবে এটাও চলে আসবে ওয়া ফরজ আসবে সেটাও চলে আসবে তো এখন খেয়াল করো এই লিআন্নাহু কেন না লম ইয়াসিহা শুদ্ধ হবে না আদা ও সুন্নতের আদা মা আন্নাহা সেটা হওয়া সত্ত্বেও উদ্দিয়াত সেটাকে আদায় করা সত্ত্বেও বিল উযুয়ে ওই বিল উযুয়ে ওযু সহকারে লিআন্নাহা কেন না ওয়া খেয়াল করো কেন না সেই 2 রাকাত সুন্নত এটা তবুল লিল ফরজে এটা ফরজের তাবে ওই এটা ফরজের অনুগামী এটা ফরজের কি অনুগামী আচ্ছা তো এখন বিতির ও একটা কথা আছে রে বিতিরের নামাজের সময়টা এশারের পরে এনে এশা আদায় করলে এনে বিতিরে আদায় করা সহি হবে এশা আদায় করলে এনে বিতিরে আদায় করা সহি হবে তা আমি তো গতকাল এশা পড়ছি এটা এশা হয় নাই তো এশা না হলে বিতির কেমনে হইল এশা তো হয়ে বিতির তো হয়ে থাকে বাদাল এশা ও বিতির হয়ে থাকে বাদাল এশা বিতিরের সময় কখন আমাদের মতে ওয়াজিব না আমাদের মতে তো সময় কখন সময় হলো এশারের যেই সময় বিতিরের সেই সময় তবে কথা আছে রে বিতিরের সময় শুরু হবে রে বাদা আদায় এশা এশারের যেই সময় বিতিরেরও তবে বিতিরের সময় শুরু হবে রে যতক্ষণ এশা আদায় হবে না ততক্ষণ বিতিরের সময় শুরু হবে না শুরু তো এখন গতকাল এশার নামাজ তো ফুটির এটা হয় নাই তো বিতিরের সময় থেকে হইলো
তো বিতির এটা কোত্থেকে হইলো বলতেছে আম্মাল বিতিরু ফগাসটাকে যে বিতির ফাসলাতুন মুস্তাকিল্লাতুন, এটা একটা মুস্তাকিল নামাজ। ওয়া বিতির এটা কি? এটা কোনো ফরজের তাবে না, ওই ফরজের তাবে না, ওই বিতিরের নামাজ ফরজের তাবে না, এটা একটা মুস্তাকিল নামাজ, এটা আরেকজনের অনুগামী না, আরেকজনের অনুগামী না। তাহলে আম্মাল বিতিরু ফগাসটাকে যে বিতির ফাসলাতুন মুস্তাকিল্লাতুন, এটা একটা মুস্তাকিল নামাজ। ইনদাহু ইমাম আযমের মতে ফাসহা আদাউহু, তার আদা শুদ্ধ হবে, ফাসহা আদাউহু, অতঃপর সে গতকাল বিতিরের নামাজ তো বাউদু পড়েছে, এটা আদায় হয়ে গেছে, এটা মুস্তাকিল নামাজ, এটা মুস্তাকিল নামাজ। তাহলে ফাসহা আদাউহু ওয়া দুই রাকাত সুন্নাত, এটা ফরজের তাবে, এই জন্য ফরজ যখন হয় নাই এটাও হয় নাই। এই মতবু না হলে তাবে হবে? মতবু নাই, তাবে কোত্থেকে হবে? মতবু নাই, তো তাবে কোত্থেকে হবে? তো এখন ফরজ যখন নাই, সুন্নত নাই, কিন্তু বিতিরের নামাজ তো মুস্তাকিল নামাজ, স্বাধীন একটা নামাজ, তাহলে ফাসহা শুদ্ধ হবে আদাউহু, তার আদায় কি হবে? লিআন্নাত ওয়া। তো এখন খেয়াল করো, এই এর মধ্যে তো তরতিব ফরজ, আগে আসা, এর আগে আমাদেরকে বলছে না ফুরিদাত তরতিবু, এর আগে আমাদেরকে বলছে না এই 5 ওয়াক্ত নামাজ এবং বিতিরের নামাজ, এগুলোর মধ্যে কি থাকতে হবে? ধারাবাহিকতা থাকতে হবে। তো এখন গতকালের আসা তো হয় নাই, ধারাবাহিকতা কোত্থেকে হইলো? ধারাবাহিকতা কোত্থেকে হইলো? বলছে ইনদাহু ফাসাহ আদাহু লিআন্না তারতিবা। ও এখন জবাব দিচ্ছে রে যে এসা না হওয়া সত্ত্বেও বিতির কেন হচ্ছে, অথচ ধারাবাহিকতা ওয়াজিব, ধারাবাহিকতা ওয়াজিব। তো বলতেছে লিআন্না ধারাবাহিকতা ওয়াজিব মানে ফরজেরই, ওয়া লিআন্না তারতিবা, কেননা তরতিব এটা ওয়াইন কানা ফরদান, যদিও সেটা ফরজ, বাইনাহু এশারের বিতিরের মাঝে, ওয়া বাইনাল এশায়ে বিতির এবং এশার মাঝে যদিও বা তরতিব এটা ফরজ, লাকিন্নাহু কিন্তু মুসল্লি আদাল বিতিরকে আদায় করেছে বেজামে। এই বেজামিন বলিও না, বেজামেকে মুজাফ বানাবো, পরেরটাকে মুজাফিরে বানাচ্ছি। লাকিন্নাহু কিন্তু মুসল্লি আদাল বিতিরকে আদায় করেছে বেজামে, এই ধারণাই, বেজামে এই ধারণায়। কোন ধারণা? আন্নাহু নিশ্চয় সে সল্লাল এশার নামাজ পড়েছে বিল ওযুয়ে। ওয়া এশার নামাজ পড়ার সময় কি আমার কাছে ওযু নাই, আমি ভুলে ওযু আছে এমনি মনে করতেছি রে, ওযু নাই, এরকম করে পড়তেছে তো না ওযু। ওয়া পড়ার সময় মনে খেয়াল করতেছে রে, এমনি আমি আমার কাছে ওযু নাই তবে ওযু আছে মনে করতেছি রে, এরকম করে পড়ছিল। হ্যাঁ, ও এশার নামাজ যখন পড়তেছে তখন তার নিয়তের মধ্যে কি এটা ছিল নি, আমার কাছে ওযু নাই তবে আছে মনে করতেছি, তবে আছে মনে করতেছি, এই ধারণা করে বলছিল নাকি কমফার্ম ওযু আছে ফরেন, এটা মনে পড়ছে সকালবেলা। তাহলে এখন খেয়াল করো, লাকিন্নাহু কিন্তু সে, ওই লাকিন্নাহু কিন্তু সে আদাল বিতিরকে আদায় করেছে বেজামে, এই ধারণায়। আন্নাহু সাল্লা নিশ্চয় সে আদায় করেছে আল এশা বিল ওযুয়ে ফাকানা নাসিয়ান। ওয়া সে ও এশারের নামাজ ওযু সহকারে আদায় করেছে, ওযু সহকারে আদায় করেছে। কথা বুঝা গেছে? সে ওযু সহকারে এশারের নামাজটা তার ধারণায় এশারের নামাজটা ওযু সহকারে আদায়। তোরে এখন পরে যখন ধরা পড়ছে রে, কনফার্ম হয়ে গেছে রে ওযু ছিল না, তাহলে ফাকানা নাসিয়ান সে হয়ে গেছে। ওয়া রুফিয়ান উম্মতি আল খতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি আল খতা ওয়ান নিসিয়ান, আল্লাহ আমার উম্মত থেকে হতা নিসিয়ান এগুলোকে কি করে ফেলছেন। অর্থাৎ আমরা যদি অনিচ্ছাকৃত কোনো ভুল টুল করে ফেলি, এটার জন্য পাকড়াও হবে না, এটার জন্য পাকড়াও হবে না। তো এখন ওয়া ফাকানা নাসিয়ান, ওই মুসল্লি কি হয়ে গেছে? নাসি হয়ে গেছে, অর্থাৎ সে বুলকারি হয়ে গেছে। কি হয়ে গেছে? বুলকারি হয়ে গেছে। ফাকানা নাসিয়ান ওয়া ফাকানা নাসিয়ান। আচ্ছা, ফাকানা নাসি, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো, তোমরা বলিও না। ফাকানা নাসিয়ান সে বুলকারি হয়ে গেছে। কিসের বুলকারি হয়ে গেছে? আন্নাল এশা কানা ফি জিম্মাতিহি, ওয়া এশা তার জিম্মায় আছে, এই ব্যাপারে সে বুলকারি হয়ে গেছে। এখন তোমরা কেউ বলবে না, হাত তুলবে দে, খেয়াল করো ভালো করে, আমাকে জিনিসটা খুঁজে দিতে হবে। ফাকানা নাসিয়ান ওয়া ফাকানা, আবার খেয়াল করো, এই লাকিন্নাহু কিন্তু মুসল্লি আদাল বিতিরা, খেয়াল করো ভালো করে, মনোযোগ দাও, নইলে একটা জিনিসটা বের করতে পারবে না, জটিল আছে।
লাকিন্নাহু কিন্তু মুসল্লি আদ্দাল বিতিরা বিতিরকে আদায় করেছে বেজা আমি এই ধারণায় আন্নাহু নিশ্চয় সে সল্লাল ঈশা ঈশাকে আদায় করেছে বিল ওযুয়ে ওযু সহকারে ফাকানা সুতরাং মুসল্লি হয়েছে নাসিয়ান ওয়া মুসল্লি হয়েছে নাসিয়ান বুলকারি কি বুলকারি আন্নাল এশা নিশ্চয় এশা এটা কানা ফি দিম্মাতিহি আন্নাল এশা কানা আচ্ছা আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি আচ্ছা এশা এটা তার দিম্মায় আছে এশা এটা তার দিম্মায় আছে এই ব্যাপারে সে কি হয়ে গেছে বুলকারি হয়ে গেছে ওয়া ফাকানা নাসিয়ান সে বুলকারি হয়ে গেছে কি ব্যাপারে বুলকারি হয়েছে আন্নাল এশা নিশ্চয় এশা এটা কানা আছে ফি দিম্মাতিহি এশা এটা তার দিম্মায় আছে এই ব্যাপারে সে কি হয়ে গেছে তাহলে আন্নাল এশা কানা হাত তুলবে দে এমনি মুখে বলবে না আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি এই জিনিসটাকে আমরা তরকিবের মধ্যে কি সাব্যস্ত করতে পারি আবার বলতেছি এটা সবাই কিন্তু ফালার কথা আবার বলতেছি ফাকানা নাসিয়ান সে হয়ে গেছে বুলকারি কে মুসল্লি বুলকারি হয়ে গেছে কি ব্যাপারে বুলকারি হয়েছে আন্নাল এশা নিশ্চয় এশারের নামাজটা কানা ফি দিম্মাতিহি তার দায়িত্বের মধ্যে রয়ে গেছে তার দায়িত্বের মধ্যে এশারের নামাজটা রয়ে গেছে এই ব্যাপারে সে কি হয়ে গেছে বুলকারি হয়ে গেছে তো এখন কি তোমাদের বুঝা আসতেছে না আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি এটা তরকিবের মধ্যে কে হতে পারে হাত তুলো সবাই না বুঝে হাত তুলি না লজ্জার কিছু নাই তাই বলো নাসিয়ান তো নাইবে ফাইল না নাসিয়ান তো ইসমে ফাইল না তো ইসমে ফাইল থেকে আন্দাল এশাটা কি ধরবো ফাইল কেমনে হবে ফাইল তো আছে ফাকানা নাসিয়ান সে বুলকারি হয়েছে বুলকারি জমিরে হুয়া না ফাইল দেখতেছি ফাকানা নাসিয়ান সে হয়েছে বুলকারি না কানার ইসিম জমিরে হুয়া নাসিয়ান হলো কানার খবর আর নাসিয়ান যেটা ইসমে ফাইল এটার ফাইল হলো জমিরে হুয়া কানা ফেরা নাকেস জমিরে হুয়া তার ইসমে কানা নাসিয়ান খবরে কানা এখন কেন বলবো আচ্ছা তো অনেক কিছু আছে শিবা ফেল তার জমিরে হুয়া তার ফাইল আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি গোড়া মিলে তার মফুল নাসিয়ানের কি মফুল ফেল ফাইল মফুল মিলে শিবা জুমলা হয়ে তারপরে কানার খবর তারপরে কি কানার খবর স্পষ্ট বিষয় তোমরা খেয়াল করো না কেন এগুলো হলে বুঝা থেকে কানা কার থেকে কোনটা মোবাইল ধরবে কাকে আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি কেন সহজটা না দিয়ে এখন মোবাইলের কোনো ব্যাপার তো নেই এটা তো একবারে সহজ বিষয় ফাকানা নাসিয়ান অতঃপর মুসল্লি হয়ে গেল বুলকারি তো কি ব্যাপারে বুলকারি আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি তো তুমি মোবাইলের বিষয় নাই তাহলে আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি এশা আমি যখন গতকাল এশার নামাজ পড়তেছি বা বিতির যখন শুরু করতেছি বিতির নামাজ যখন শুরু করতেছি তখন কি আমার ধারণায় এটা ছিল আমার দিম্মার মধ্যে তো এশার নামাজ রয়ে গেছে এটা তো আমার ধারণায় ছিল না দেখো আমি যখন আমি বিতি শুরু করার আগে আমার জন্য কি দরকার ছিল এশা পড়ে ফেলছি বিতির নামাজ শুরু করার আগে আমার জন্য কি দরকার ছিল এশা পড়ে ফেলছি তা আমি যখন বিতি শুরু করতেছি তখন আমার জিম্মায় যে কি রয়ে গেছে এশার নামাজ রয়ে গেছে সে ব্যাপারে আমি বুলকারি ছিলাম সেই ব্যাপারে আমি বুলকারি এইটা দিয়ে বিতির আদায় করা শুদ্ধ হয়ে গেছে এটা দিয়ে যেহেতু এই সময় তার ধারণায় ছিল না তার নিসিয়ানের কারণে তরতিব সাকেত হয়ে গেছে অর্থাৎ যখন বিতির পড়তেছে তখন তার ধারণায় ছিল না এশা তার কাছে আছে এশা তার জিম্মায় রয়ে গেছে তো এই ব্যাপারে যখন নিসিয়ান হয়ে গেছে নিসিয়ানের কারণে বিতিরটা শুদ্ধ হয়ে গেছে মানে তরতিব সাকেত হয়ে গেছে কতটা বোঝা গেছে কি সুন্দর যুক্তি দেখছো নি এই যুক্তি এগুলোকে বলে দেরি তৈরি ধরো থেকে আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি এটা থেকে নাসিয়ান বুল আন্না নাসিয়ান নাসিয়ান আন্নাল এশা কানা ফি দিম্মাতিহি
এখন যদি নাসিয়ানকে তো তমিজ বলো, আসলে তমিজ হাল মফুল এগুলো তো এমনিও কাছাকাছি জিনিস। তমিজ হাল আর তমিজ তো একেবারে একই জিনিস ধরতে গেলে, হাল আর তমিজ তো একেবারে ধরতে গেলে ওই তোমাদের হেরগিয়ার মধ্যে কাফিয়ার মধ্যে বলছে তাহলে হাল আর তমিজ তারা কাছাকাছি জিনিস। আর ওই এগুলো সবগুলো তো আল মনসুবাত, তা আল মনসুবাত ফুদুলাতুন, এই মফুল বলো তমিজ বলো হাল বলো, তো এমনি তুমি এখানেও হালের তমিজের গন্ধ পাবে না সেই কথা বলতেছি না। তবে এখানে যেটা আমরা সহজ বিষয়, যেটা স্পষ্ট বিষয়, আমরা সেই দিকে এনে যাবো, এত তাবিল করে তমিজের দিকে যাওয়ার কি দরকারটা আছে, আমি সেটা বলতেছি। এমনি তমিজ বলো মফুল বলো হাল বলো এগুলো হলো একটা কাছাকাছি অবস্থানের নাম। তো এখন খেয়াল করো, তো তুমি বলতে পারো হুজুর ফাকানা নাসিয়ান, সে বুলকারি হলো, সে বুলকারি, তো এখন কিসের মধ্যে বুলকারি, এই আন্নালে শাহ কানা ফি দিম্মাতিহি এই বিষয়ে, তাহলে এখন তুমি যে গন্ধ পাওয়া যাচ্ছে, তো এইটা তো হলো ওই রকম এনে, মানে আমি কাছের সহজ বিষয়কে বাদ দিয়ে ওই দিক থেকে ঘুরে গাড়ি আসেন আসা। তমিজ ধরলে একটা জিনিস লাজেম আসতেছে, হ্যাঁ তমিজ ধরলে তখন আন্নাইটা তো হরফে মাছ দাঁড়িয়া, কোনটা আন্না লিসা আন্নাইটা আন্নালে শাহ হরফে মধ্যরিয়া, এখন মাছ দাঁড়িয়ে এটা মারা হবে এখানে। আন্না লিসা এটা সবগুলো মানে তাবিল করে, মানে তমিজ তো নাকারা হতে হয়, তমিজ তো নাকারা হতে হয়। আন্নাল এশা আ কানা ফি দিম্মতিহি, তাহলে এত মোটামুটি এতটুকু বললাম না, মোটামুটি এত তাবিলের দিকে তো আমাদের যাওয়ার দরকার নাই, সব বিষয় বাদ দিয়ে। তাহলে আন্নাল এশা কানা ফি দিম্মতিহি ফাসাকাতাত তরতিবু ওয়া ফাসাকাতাত তরতিবু, সুতরাং তরতিবটা কি হয়ে গেছে, সাকাত হয়ে গেছে। ওয়া যেহেতু এটা নিসিয়ান হয়ে গেছে, এশারের ওয়া বিতিরের জন্য সিট দরকার ছিল এশারের নামাজ আদায় করা, তো এই সময় তার জেহেনের মধ্যে এশা আদায় ছিল, তার জেহেনের মধ্যে কি ছিল, সে তো এশা যেটা তার জিম্মায় রয়ে গেছে, এটা তো নাসিয়ান। ওয়া সে যখন বিতির পড়তেছে এই সময় তার জেহেনের মধ্যে এশা আদায় ছিল কিনা, আদায় ছিল, কিন্তু এশা যে তার জিম্মায় রয়ে গেছে সেটা তো নাসিয়ান, এটা কি নাসিয়ান। সুতরাং ফাসাকাতাত তরতিব কি হয়ে গেছে, ওয়া বিতিরের জন্য যে আশা দরকার ছিল এটা এই তরতিবটা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। ওয়াইন্দাহুমা ইমাম সাহেবানের মতে ইয়াকদিল বিতিরা আইদান, বলে 2 রাকাত সুন্নত পড়বে, ওই 2 রাকাত সুন্নত পড়বে, কারণ ইমাম সাহেবানের মতে বিতিরের নামাজ মুস্তাকিল নামাজ নয়, তাবে ওই 2 রাকাত সুন্নত যেভাবে তাবে বিতিরেও তাবে, ওই 2 রাকাত সুন্নত যেমন এশারের তাবে বিতিরেও এশারের তাবে, সলাতে মুস্তাকিল্লা নয়, সলাতে মুস্তাকিল্লা নয়, এই জন্য সুন্নত আদায় করতে হবে এশারের সাথে সাথে বিতিরও আদায় করতে হবে। ওয়াইন্দাহুমা সাহেবানের মতে ইয়াকদিল বিতিরকে আদায় করতে হবে আইদান লিআন্নাহু সুন্নাতুন ইনদাহুমা, কেননা ওয়া লিআন্নাহু কেননা বিতির এটা সুন্নত ইনদাহুমা সাহেবানের মতে, এটা সাহেবানের মতে 2 রাকাত সুন্নতের নিয়াই আরেকটা সুন্নত। ওরা যেটা যুক্তি দিচ্ছে সাহেবানরা এটা সুন্নত হওয়ার পিছনে, হ্যাঁ মানে ভিতরে এটা সুন্নত হওয়ার পিছনে একটা যুক্তি দিচ্ছে সাহেবানরা, বলতেছে এটা সব রাকাতে যেহেতু কেরাত আছে ভিতরে, এটা সুন্নতের মোসাবা, সেজন্য এটা সুন্নত ওইটা দিই মানে। তো আর আমরাও তো আমাদের মধ্যেও তো ঠিক আছে যে আমাদের তাকে ফরজ বলি নাই, ওয়াজিব বলছি দিয়ে নেই, আবার ওয়াজিব দিয়ে 3 রাকাত ওয়াজিব, 3 রাকাতে কেরাত পড়া ওয়াজিব, 3 রাকাত ওয়াজিব, এই 3 রাকাতে কি করতে হবে, ইয়া করতে হবে। তো ওরা যুক্তি দুদিকে আছে, ওদের যুক্তি কোনো ইমাম আজমের দিকে নাই সেই কথাও তো নয়। আচ্ছা তাই ধরো খেয়াল করছে সুন্নাতুন ইনদাহুমা ওয়া ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্ত, ওয়া ইল্লা ইদা দোয়াকাল, ওই ওখান থেকে আনতে দে ফুরিদাত তরতিবু বাইনাল ফুরুদিল হামসা ওয়াল বিতরে ফায়াতান কুল্লুহা আও বাদুহা, ওই প্রথম লাইন এই এখান থেকে ইল্লা, এখান থেকে ইস্তেথনা করতেছে রে। ওয়া খেয়াল করো 5 ওয়াক্ত নামাজ কথা হয়েছে, বিতিরও কথা হয়েছে, শরীর সবগুলোর মধ্যে কি করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, অর্থাৎ পরবর্তী ফরজ আদায় করার আগে এগুলো সবগুলো ধারাবাহিকভাবে কি করতে হবে, আদায় করে ফেলতে হবে। ইল্লা তবে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব হবে না, ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব হবে না। ইদা দোয়াকাল ওয়াক্তু, ওই ইদা দোয়াকাল ওয়াক্তু যখন অক্ত কি হয়ে যাবে সংকীর্ণ, ওই আমি এখন ফজর নামাজ পড়তে উঠেছি, এখন ফজর নামাজ পড়ে আর সময় থাকবে না, আমি আগের 5 ওয়াক্তগুলো কেমনে পড়বো, গতকালের 5 ওয়াক্ত এগুলোও পড়ি নাই, বিতিরেও পড়ি নাই, এই সওয়াক্ত, তো সওয়াক্ত আদায় করতে গেলে কি আধা ঘন্টা সময় লাগবে না বা 20 মিনিট সময় লাগবে না, তা ফরজগুলো আদায় করলাম মুখতসর কেরাত পড়ে, তো এরপরেও কি 20 মিনিট সময় লাগবে না, এখন তো ফজর নামাজের সময় আছে মাত্র 10 মিনিট,
আমি কি করলাম তাড়াতাড়ি ওযু হারাম করে উঠে আগে ফরজ ফজরটা আদায় করে ফেলতেছি, তো ধারাবাহিকতা তো হয় নাই। এখন ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আরেকটা কথা হয়ে যাচ্ছে, অক্তিয়াটা কি হয়ে যাচ্ছে কথা। এইরকম যদি অক্ত যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে ধারাবাহিকতা কি হবে না, আবশ্যক হবে না। ইল্লা তবে ধারাবাহিকতা ফরজ হবে না ইদা দাকাল ওয়াক্তু, ওয়াক্ত যখন সংকীর্ণ হয়ে যাবে। আচ্ছা, আল ইসতিসনাউন মুত্তাসিলুন, আল ইসতিসনাউ মুত্তাসিলুন, এটা হলো এই ইসতিসনাটা হলো মুত্তাসিল। ওয়া আল ইসতিসনাউ মুত্তাসিলুন, এই ইসতিসনাটা কি মুত্তাসিল। ইসতিসনাকে মুবতাদা বানাইছে নি, মুত্তাসিলকে খবর বানাইছে দেরি। তাহলে আল ইসতিসনাউ মুত্তাসিলুন, এই যে ইসতিসনা ইল্লা দিয়ে ও ইসতিসনা করে নাই, এই ইল্লা দিয়ে এটাকে ওই ইবারত থেকে ইসতিসনা করে নাই, তাহলে ইসতিসনা মানে পৃথক করারই। তাহলে এই ইসতিসনাটা মুত্তাসিলুন, এটা ইসতিসনাই মুনকতি নয়, এটা মুত্তাসিল। তো ইসতিসনাই মুত্তাসিল কি, এটা তো তোমরা এর মধ্যে পড়ছো। বেকৌলিহি, ওয়া এটা ইসতিসনাটা মুত্তাসিল। আচ্ছা, এটা এভাবে বলি আল ইসতিসনাউ মুত্তাসিল। আচ্ছা, আমরা এখানে মুত্তাসিল মানে নাহুর মুত্তাসিল না বলি, এটা ইবারতের মুত্তাসিল বলি, আরো সুন্দর হবে। আল ইসতিসনাউ, এই ইসতিসনাটা মুত্তাসিলুন সংযুক্ত। এই ওয়া এখানে মুত্তাসিল মানে ইসতিসনাই মুত্তাসিল না, মুস্তাসনাই মুত্তাসিল না। এখানে মুত্তাসিল মানে এটা ইবারতের সংযুক্ত বলতেছে রে। মুত্তাসিল মানে লাগানো, এখানে মুত্তাসিল মানে লাগানো। তাহলে ওই মুত্তাসিল না, এটা নাহুর ভাষায় মুত্তাসিল, এটা না। আল ইসতিসনাউ মুত্তাসিলুন, এখানে যেটা ইসতিসনা আছে ইল্লা বলে ইসতিসনা করছে না, এই ইল্লা বলে ইসতিসনা করছে না, এটা মুত্তাসিলুন সংযুক্ত। বেকৌলিহি, মাতেনের কৌল ফুরিদাত তরতিবুর সাথে, ওই ফুরিদাত তরতিব আছে না, তাহলে এই ফুরিদাত তরতিবুর সাথে এই ইসতিসনাটা সংযুক্ত। কথাটা বুঝা গেছে? ওয়াল মানা অর্থ হলো আন্নাহু নিশ্চয় জমিদের শান, দাকাল ওয়াক্তু অক্ত যদি কি হয়ে যায়, আন্নাহু জমিদের শান। এই একটাকে তোমাদের সবাই কিতাবে আন্নাহু এভাবে দিছে নাকি? ওয়াল মানা, আচ্ছা অসুবিধা নেই, অর্থ তো হয়ে যাচ্ছে ওয়াল মানা। তাহলে এই ইসতিসনার অর্থ হয়ে গেল আন্নাহু নিশ্চয় দাকাল ওয়াক্তু অক্ত সংকীর্ণ হয়েছে, আনিল কদায়ে ওয়াল আদায়ে, আনিল কদায়ে ওয়াল আদায়ে। ওয়া খেয়াল করো, ওই কদা এবং আদায়ের ক্ষেত্রে অক্ত কি হয়েছে, সংকীর্ণ হয়েছে। অক্ত কি হয়েছে, ওইন কানাল বাকি। ওয়া খেয়াল করো, ওয়াল মানা অর্থ হলো আন্নাহু নিশ্চয় দাকাল ওয়াক্তু অক্ত কি হয়েছে, মানে আমি ফজও আছে, আমার অক্তিয়া নামাজও আছে। আমি ফজা নামাজগুলো ধারাবাহিকভাবে আদায় করবো কখন, অক্তিয়ার আগেরই। তো এখানে কেউ সামনে কেউ অক্তিয়া নাই নাকি, আমি ফজরের নামাজ পড়বো। তো এই সময়ে না আমার কাছে ওই নামাজগুলো কি লাগতেছে। ফজরের নামাজ পড়ার জন্য আগের 5 ওয়াক্ত ফরজ এবং বিতির থাকলে বা 3 ওয়াক্ত ফরজ, বিতির থাকলে বা বিতির নাও থাকুক বা 3 ওয়াক্ত ফরজ আছে, এইগুলোর মধ্যে যে ধারাবাহিক রক্ষা করতে হবে, এটা তো সামনে একটা অক্তিয়া নামাজকে কেন্দ্র করে এনে আমি যদি ফজর নামাজ পড়তে যাই, তারপরে না আসবে ধারাবাহিকতার বিষয়। এমনি কি ফজর নামাজ পড়তে যাচ্ছি না, আমি ধারাবাহিকতার রাত্রে 3টা বাজে আমার ধারাবাহিকতার বিষয় ছিল, যেই মাত্র ফজর নামাজ পড়তে যাচ্ছি, ও গতকাল তো 3 রাকাত আমার 3 ওয়াক্ত নামাজ রয়ে গেছে, এটা আগে আদায় করতে হচ্ছে। তাহলে সামনে অক্তিয়া আছে, পিছনে ফজা আছে। তো এখন বলছে অল মানা আন্নাহু নিশ্চয় দাকাল ওয়াক্তু অক্ত কি হয়ে গেছে, সংকীর্ণ হয়েছে, আনিল কদায়ে ওয়াল আদায়ে, কদা এবং আদায়। কদা মানে আগের, আদা মানে সামনেরটা যেটা এখন পড়বো। এর মধ্যে কদা এবং আদায় করতে গেলে অক্ত হচ্ছে না। ওই কদা এবং আদা দুটা করতে গেলে যা সময়টা আছে, ফজর নামাজে 5টা 10, 5টা 7 সূর্য উদয় হবে। এখন আমি নামাজ পড়তেছি 5টায়, 5টা 7 সূর্য উদয় হবে, সময় চলে যাবে। এখন আমি ফজর নামাজ পড়তে উঠেছি কি 5টায়, ওযু হারাম করে আসছি 5টা বরাবর, 5টা 7 মিনিট সময় আছে, 7 মিনিটে ফজর পড়ে ফেলতে পারবো। কিন্তু এখন গতকালে 3 ওয়াক্ত রয়ে গেছে। তাহলে অক্ত কদা এবং আদা দুটার মধ্যে সময় কি হয়ে গেছে, অর্থাৎ একটা করতে গেলে আরেকটা করা যাচ্ছে না, ওই একটা করতে গেলে এই সময় আমি করবো কি। বলে ওয়াল মানা অর্থ হলো আন্নাহু নিশ্চয় দাকাল ওয়াক্তু অক্ত সংকীর্ণ হয়ে গেছে, আনিল কদায়ে ওয়াল আদা কদা এবং আদায়ের ক্ষেত্রে। আচ্ছা, ওইন কানাল বাকি মিনাল ওয়াক্তে বিহাইসু ইয়াসাউ ফিহি বাযুল ফাওয়ায়েদ। আচ্ছা, এখন বলতেছে রে যদি অক্ত যদি সংকীর্ণ হয়ে যায়, এখন এটাকে কেন্দ্র করে আমাদের সারে হারা বলতেছে। এখন আমার গতকালের মনে করো 5 ওয়াক্ত কজা আছে, এখন পড়ব অক্তিয়া নামাজ, ফজরের নামাজ মনে করো। এখন আমি যদি আগে তো অক্তিয়া আদায় করতে হবে,
অক্ত তো অক্তিয়া তো লাভেন, অক্তিয়া তো সময় যদি সংকীর্ণ থাকে তাহলে অক্তিয়া তো পড়তেই হবে। কিন্তু অক্তিয়া পড়ার সাথে সাথে যা সময় আছে এর মধ্যে পুরো কথাগুলো পড়তে না পারলেও, পুরো ফাওয়ায়েদ পড়তে না পারলেও 2-1 অক্ত পড়তে পারবো। আছে মনে করো 3 অক্ত, আমি অক্তিয়ার পাশাপাশি ওখান থেকে 1 অক্ত পড়তে পারবো অথবা 2 অক্ত পড়তে পারবো। তখন কি হবে? যদি দেখতেছি খেয়াল করো শুধুমাত্র অক্তিয়া পড়তে পারবো, কথা করতে পারবো না, তাহলে আমি কি করে নিব? অক্তিয়া করে নিব। এখন দেখতেছি আমার 3 অক্ত কজা আছে, তবে এখান থেকে অক্তিয়ার পাশাপাশি 1 অক্ত করতে পারবো। এখন করবো কি? এই দেখো ওয়াইন কানাল বাকি মিনাল ওয়াক্তে, ওয়াক্ত থেকে যেটা বাকি আছে সেটা যদি হয় বিহাইসু, এইভাবে এই ওয়াক্ত থেকে যেটা বাকি আছে সেটা যদি হয় বিহাইসু, এইভাবে ইয়াসাউ ফিহে, তার মধ্যে সংকুলন হবে। ওয়াসা ইয়াসাউ, ওসি মানে প্রশস্তরি, সংকুলন হওয়ারি, তার মধ্যে সংকুলন হবে বাদুল ফাওয়ায়েতে, কিছু ফাওয়ায়েত মাল ওয়াক্তিয়া। কথা বুঝো নাই? মারকে আর কত আর কি সহজ তর্জমা হবে? ওয়াইন কানাল বাকি, যদি অবশিষ্ট সময় মিনাল ওয়াক্তে, এই ওয়াক্ত হতে যেটা অবশিষ্ট আছে, ওয়াইন কানাল বাকি মিনাল ওয়াক্তে, সময় থেকে যেটা কি আছে অবশিষ্ট আছে সেটা যদি হয় বিহাইসু, সেটা যদি এভাবে হয় যে ইয়াসাউ ফিহে, তার মধ্যে সংকুলন হবে বাদুল ফাওয়ায়েতে, কিছু ফায়েতা নামাজ, কিছু ফৌর নামাজ মাল ওয়াক্তিয়া, ওয়াক্তিয়ার সাথে, অর্থাৎ সময় যেটা আছে এটার মধ্যে ওয়াক্তিয়া পড়তে পারবো আর গতকালের ফাওয়ায়েত থেকে কিছু পড়তে পারবো। ফাইন্নাহু, তখন সে নিশ্চয় সে ইয়াকদি মা কদা করবে উহা, ইয়াসাউহু ওয়াসা ইয়াসাউনা ইয়াসাউল ওয়াক্তু, যেটাকে অক্তই সংকুলন করবে মাল ওয়াক্তিয়া। ওয়া গতকালের 3টা আমার কি আছে মনে করো, আমি বলি এদিকে আছে জুহর, আসর, মাগরিব। জুহর, আসর আর ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত মনে করো। আচ্ছা ফজর নামাজ 4 রাকাত ধরিনি বা 2 রাকাত ধরি, যেটা বলবো এখানে বলবে অনেক। ফজর নামাজ মনে করো 2 রাকাত ধরলাম, তাহলে 2 রাকাত ফরজ। আর আগের ওইদিকে আসর, জুহর, আসর, মাগরিব। জুহর পড়তে গেলে 4 রাকাত, আসর পড়তে গেলে 4 রাকাত, মাগরিব পড়তে হলে 3 রাকাত। তাহলে এদিকে আমার যে সময়টা আছে এই সময়ের মধ্যে 5 রাকাত নামাজ পড়া যাবে, 5 রাকাত নামাজ পড়া যাবে। তাহলে 2 রাকাত ওয়াক্তিয়া আর 3 রাকাত, জোহরের মধ্যে 3 রাকাত আছে নাই, আসরের মধ্যে 3 রাকাত আছে নাই, মাগরিবের মধ্যে 3 রাকাত আছে, তাহলে মাগরিবে 3 রাকাত পড়ে নিব। এখন বোঝা গেছে, অর্থাৎ সময় যেটা আছে এটার মধ্যে যদি পুরো ফায়েতা সম্ভব না হয়, ওয়াক্তিয়ার সাথে সাথে যদি পুরো ফায়েতা সম্ভব যদি না হয়, তাহলে যেটা সম্ভব হয় ওইটা পড়ে নিব ওয়াক্তিয়ার সাথে। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, ফাইন্নাহু নিশ্চয় সে বান্দা ইয়াকদি কদা করবে মা উহা। এই এখন তো ওই সময় যেটা আছে এটা দিয়ে তো পুরো ফায়েতা আসতেছে না, ওক্তিয়া তো আছেই, ওক্তিয়া তো মুক্তি তো বাদ দিতে পারবে না, ওক্তিয়া তো আছেই। এখন আমি ফায়েতাগুলোকে আনতে গেলে পুরো আনতে পারতেছি না, কিছু আনতে পারবো, তো কিছু এটা কোনটা আনবো? যেটার মধ্যে যেটাকে সময়ে সংকুলন করবে, যেটাকে সময়ে অন্তর্ভুক্ত করবে, মানে সময় অনুযায়ী যেটা সম্ভব হবে। তাহলে ফাইন্নাহু নিশ্চয় বান্দা ইয়াকদি সে কদা করবে মা উহা, ইয়াসাউহু যেটাকে সংকুলন করবে, আল ওয়াক্তু ওয়াক্তই যেটাকে অন্তর্ভুক্ত করবে, এই ওয়াক্তই যেটাকে অন্তর্ভুক্ত করবে, মাল ওয়াক্তিয়া ওয়াক্তিয়া নামাজের সাথে, ওয়াক্তিয়া নামাজের সাথে আগের কদা নামাজ থেকে ওইটাই পড়বে যেটাকে সময়ে অন্তর্ভুক্ত করবে। কামা যেমন ইদা ফাতাল এশা, এই ইদা ফাতাল, এই মেসাল সুন্দর দিচ্ছে দেখো, কামা যেমন ইদা ফাতাল এশা, কেউ এশাকে ফৌত করলো, হারিয়ে ফেললো, ওয়াল বিতিরা, এশাও পড়ে নাই, বিতিরাও পড়ে নাই, ওয়ালাম ইয়াবকি, এই ওয়ালাম ইয়াবকা, বাকা ইয়াবকি না, ওয়ালাম ইয়াবকি বাকি নাই, মিনাল ওয়াক্তে, মিন ওয়াক্তিল ফজরে, ফজরের ওয়াক্ত থেকে বাকি নাই, ইল্লা তবে বাকি আছে রে, আইয়াসা ফিহে তার মধ্যে সংকুলন হবে, খামসু রাকাতিন, এই এশার ফজরের ওয়াক্ত থেকে বাকি আছে রে শুধু 5 রাকাত পড়ার মতো সময়, কিন্তু আমি গতকালের এশাও পড়ি নাই, বিতিরেও পড়ি নাই। আবার খেয়াল করো, কামা যেমন ইদা ফাতাল এশা,
ইদা ফাতাল এশাউ বলো, এশাউকে ফাইল বলো। কামা যেমন ইদা ফাতাল এশাউ, যখন এশা ফৌত হয়ে যাবে, ওয়াল বিতিরু বিতির ফৌত হয়ে যাবে। এই সময় আমার সময় ব্যাখ্যা গেলে হয়ে যায়, বলে খেয়াল রাখিও। কামা যেমন ইদা ফাতাল এশাউ, যখন এশা কি হয়ে যাবে, হারিয়ে যাবে। ওয়াল বিতিরু বিতির হারিয়ে যাবে। ওয়ালাম ইয়াবকি, এবং বাকি থাকবে না। সামিয়া থেকে ইয়াবকা বলো, ওয়ালাম ইয়াবকা, এবং বাকি থাকবে না। মিনাল মিন ওয়াক্তিল ফজরে, ফজরের ওয়াক্ত থেকে বাকি থাকবে না। ওই ফজর ওয়াক্ত থেকে বাকি নাই। আমি তো ফজর নামাজের সময় ওই ফজর নামাজ পড়তে উঠতেছি, এখন তো আমি জানি দি বিতির আর এশা পড়ি নাই, তখন ওয়ালাম ইয়াবকা, বাকি থাকবে না। মিন ওয়াক্তিল ফজরে, ফজরের ওয়াক্ত থেকে। ইল্লা, তবে বাকি আছে আইয়াসা ফিহে, যার মধ্যে সংকুলন হবে হামসু রাকাতিন। ওয়া ফজরের সময় থেকে এখন আসরে কয় রাকাতের সময়? 5 রাকাতের। এদিকে আমাকে ফজর পড়তে হবে, ওইদিকে এশাও আছে, ওইদিকে বিতিরও আছে, কিন্তু নামাজ পড়তে পারবো না 5 রাকাত। তাহলে ইয়াকদিল বিতিরা, ওই ইয়াকদিল বিতিরা, তাহলে বিতিরকে কদা করবে, ওই ওয়াদিল ফজরা, ফজরকে আদায় করবে। ইনদা আবি হানিফা, ইমাম আজমের মতে, ইমাম আজমের মতে বিতির, কারণ সাহেবানের মতো তাহলে বিতির পড়তে হবে না দেরি, যেহেতু এটা ওই সুন্নতের মতো, এটা সুন্নতের, এটা কথা নাই, এটার কথা। আর ইমাম আজমের মতো যেহেতু মুস্তাকিল নামাজ কদা করতে হবে, এই জন্য বিতির 3 রাকাত পড়ে ফেলবে, আর 2 রাকাত ফজর পড়ে ফেলবে। ওই ইনফাতাত যুহরু। আচ্ছা, এটা এখান থেকে সময় বেশি হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আর না, প্রায় 20 কত হয়ে যাচ্ছে। শুনো, শনিবারে মাদ্রাসা খোলা থাকবে, তাহলে আমরা রবিবারেরটা আমি জানি না, তবে এটা এতটুকু জানি, শনিবারে মাদ্রাসা কি থাকবে। রবিবারেরটাও না, এটা অফিসের ব্যাপার, মাদ্রাসার বন্ধতন্ত্রের ব্যাপার তো আমার না। আমি কেন শিখালাম? এখন আমরা শনিবারে যেহেতু খোলা, শনিবারে বসি। জি, ঠিক আছে। শনিবারে আমরা আগে লাইট চলে যাবে, আগে